নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা পাশে থাকার জন্য আপনাদের সকলেরকে খুব ধন্যবাদ জানাই, সকলকে থ্যাংক ইউ জানাই। তো বন্ধুরা আসুন, আজ আমরা আলোচনা করব বাচ্চাদের ঠিক কি কি শেখাবেন, কোন কোন জিনিসগুলো আপনি আপনার বাচ্চাকে শেখাবেন যাতে আপনার বাচ্চার বেড়ে ওঠাটা হয়ে ওঠে সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক। আসুন জেনে নিই বন্ধুরা। প্রথম পয়েন্টে চলে আসি। আপনার বাচ্চাটির সামনে সবসময় সত্যি কথা বলুন। হয়তো আপনাকে কখনো সখনো কোনো কারণে ফেঁসে গেলে মিথ্যে কথা বলতে হয়, সবাইকেই এটা আমাদের বলতে হয়। সেটা আমরা বড়রা বুঝে শুনে মিথ্যে কথাটা বলি মাঝে মাঝে, কিন্তু বাচ্চাটির সামনে কখনোই ফেঁসে গেলেও মিথ্যে কথাটি বলবেন না। বাচ্চার সামনে মিথ্যে কথা বলাটা অ্যাভয়েড করুন। বাচ্চাটি যদি বুঝতে পারে আপনি বাচ্চাটির সামনে মিথ্যে কথা বলছেন, তাহলে কিন্তু বাচ্চাটি ভাববে এই মিথ্যে কথা বলাটাই হয়তো স্বাভাবিক, আর সেটাই সে রপ্ত করে নেবে এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মিথ্যে কথা বলাটাই কিন্তু বন্ধুরা ইনকর্পোরেট হয়ে যাবে এবং ভবিষ্যতে সে কিন্তু বেড়ে উঠবে ওই মিথ্যে কথা বলেই। তো আপনার বাচ্চাটির সামনে কখনোই মিথ্যা কথা বলবেন না, আর আপনার বাচ্চাকে দিয়ে কখনোই মিথ্যা কথা বলাবেন না। এই দুটো জিনিস আপনারা একটুখানি মেনে চলুন বন্ধুরা, তাহলে দেখবেন আপনার বাচ্চাটিকে একটি ভালো অভ্যেস আপনি শেখাতে পেরেছেন। তো নেক্সট পয়েন্টে চলে আসি। বাচ্চাকে প্রশংসা করুন। কিরকম প্রশংসা? গঠনমূলক প্রশংসা। বাচ্চাকে সবসময় গঠনমূলক প্রশংসা করুন। তো বন্ধুরা, এই গঠনমূলক প্রশংসাটা ঠিক কি? আমরা তো সবাই বাবা মায়েরা বাচ্চাকে প্রশংসা করি। তাহলে আপনি বলবেন গঠনমূলক প্রশংসা কি? অনেক বাবা মাই আছে বন্ধুরা, বাচ্চাকে বাড়াবাড়ি রকমের প্রশংসা করে। তার বাচ্চা যেই জিনিসটা নয়, যেই জিনিসটা সে হয়তো পারেই না ঠিক মতো করে, সেটাকেই সে প্রশংসা, সেই জিনিসটাও বাচ্চাকে বলে যে হ্যাঁ তুমি খুব ভালো করেছো। তুমি হয়তো তার বাচ্চা গল্প বলতেই পারে না, হয়তো তার বাচ্চা ভালো ক্রিকেট খেলতেই পারে না, সে হয়তো সে অন্য লোকের সামনে বলবে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো খেলে, খুব ভালো ক্রিকেট খেলে, খুব ভালো গল্প করে, বা বাচ্চাকেও হয়তো বলে হ্যাঁ তুমি খুব ভালো বলেছো। তো বাচ্চা যেই জিনিসটা নয় বন্ধুরা, সেই জিনিসটার কে বাড়িয়ে কখনোই বাচ্চাকে প্রশংসা করবেন না। তাতে কি হয় বন্ধুরা, তাতে না বাচ্চার নিজের যে ক্যাপাবিলিটি, নিজের যে পারার ক্ষমতা, সেটা সম্পর্কে না বাচ্চার মধ্যে সঠিক জ্ঞানটা তৈরি হয় না। বাচ্চা বুঝতে পারে না সে ঠিক কোন জিনিসটা পারে আর কোন জিনিসটা পারে না। আমাদের বাবা মায়েদের কিন্তু বন্ধুরা এটা একটা দায়িত্ব যে বাচ্চাটিকে বুঝিয়ে দেয়া যে সে কোন জিনিসটা ভালো পারে। তো বাচ্চাকে সে যেই জিনিসটা ভালো পারে, আসলেই যেই জিনিসটা সে ভালো পারে, সেই জিনিসটা নিয়ে বাচ্চাকে উৎসাহ দিন। সেই জিনিসটা নিয়ে বাচ্চাকে প্রশংসা করুন। এই জিনিসটাই হচ্ছে গঠনমূলক প্রশংসা। তো বাচ্চাকে আপনাকে বড় করে তোলার জন্য এটিও একটা স্টেপ, যাতে বাচ্চাটি আরো অ্যাপ্রিসিয়েট হয়ে আরো উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। আপনার বাচ্চাটিকে অবশ্যই গঠনমূলক প্রশংসা করুন বন্ধুরা। নেক্সট পয়েন্টে চলে আসি। বাচ্চাটির সামনে সবসময় ভদ্র, পরিশীলিত ভাষা ব্যবহার করুন। বাচ্চাটি কিন্তু যদি আপনার মুখে ভদ্র ভাষা শেখে, তাহলে তার কথাবার্তা বলার ধরনটাও কিন্তু সেই রকমই হবে। কিন্তু আপনি যদি আপনার বাচ্চার সামনে সবসময় রুড ভাবে, বাজে ভাবে কথা বলতে থাকেন, তাহলে আপনার বাচ্চাটি আপনার থেকে সেই রুড বাজে কথাটি শিখে যাবে। আপনি নিশ্চয়ই চাইবেন না বন্ধুরা আপনার বাচ্চাটি আপনার থেকে রাফ, টাফ, রুড, অ্যারোগেন্ট বিহেভিয়ার শিখুক। তাহলে কখনোই বাচ্চার সামনে রুড ভাবে, বাজে ভাবে কথা বলবেন না। বাচ্চার সামনে ভদ্রভাবে, পোলাইট ভাবে, নম্র ভাবে ভাষা ব্যবহার করে কথা বলুন। তাহলে আপনার বাচ্চাটির মধ্যেও আপনি এই গুণটি ভরে দিতে পারবেন।
নেক্সট পয়েন্টে চলে আসি। বন্ধুরা, বাচ্চাকে সম্মান করতে শেখান। কিভাবে শেখাবেন সম্মান করতে? আপনি বাচ্চাকে বলবেন, এই ওকে সম্মান কর, ওকে সম্মান কর, রিক্সাওয়ালাকে সম্মান কর, যে বাড়িতে বাসন মাজতে আছে তাকে সম্মান কর। এইভাবে বলে কিন্তু বন্ধুরা সম্মান করাটা ঠিক শেখানো যায় না। আপনি যদি চান আপনার বাচ্চায় বাড়ির গৃহকর্মী বা রাস্তার রিক্সাওয়ালা, অটোওয়ালা, বাজারওয়ালা এদেরকে সম্মান করুক, মানে এদের সাথে ভালোভাবে রেসপেক্ট রেখে কথা বলুক, তাহলে কিন্তু আপনাকেও আপনার বাচ্চাটির সামনে অন্তত তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি যদি এই জিনিসটা একবার করতে পারেন বন্ধুরা, তাহলে আপনার বাচ্চাটিও কিন্তু আপনাকে দেখে শিখবে যে আমার বাবা বা মা তো এদের সাথে এইভাবেই কথা বলে, তাহলে এদের সাথে নিশ্চয়ই এইভাবেই কথা বলতে হয়। তাহলে সেও তাদেরকে সম্মান করা কিন্তু শিখে যাবে বন্ধুরা। আর আপনিও আপনার বাচ্চার মধ্যে একটি ভালো ম্যানার্স ঢুকিয়ে দিতে পারবেন। তো নেক্সট পয়েন্টে চলে আসি। বন্ধুরা, বাচ্চার প্রতি আপনার ভালোবাসা যেন সবসময় বজায় থাকে। এরকমটা যেন কখনো না হয় বাচ্চার প্রতি আপনি শর্ত দিয়ে তাকে ভালোবাসছেন। বাচ্চার প্রতি প্রত্যেকটা কথাবার্তা যেন আপনার সহমর্মিতা, সহানুভূতি বজায় থাকে। বাচ্চা আপনার কথা যদি না শোনে, সেক্ষেত্রে আপনি বাচ্চাকে শাসন করতেই পারেন, কিন্তু সেই শাসনটা যেন হয় সাময়িক। শাসন করার পরে আপনাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে বাচ্চাকে যে সে ভুল করেছে বলে আপনি তাকে শাসন করেছেন, নাকি তার প্রতি আপনার রাগ আছে, অন্য কোনো কারণে আপনি তার সাথে বাজে ব্যবহার করছেন, সেই জিনিসটা যেন বাচ্চার মধ্যে কখনোই না ঢোকে বন্ধুরা। তো বাচ্চার প্রতি যদি আপনার সবসময় ভালোবাসা, যত্ন, সহানুভূতি, সহমর্মিতা যদি বাচ্চার প্রতি আপনার বজায় থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আপনার বাচ্চাটির মধ্যেও এই ধরনের মানবিক গুণাবলীগুলো আপনি ভরে দিতে পারবেন। কারণ আপনার বাচ্চা আপনাকে দেখেই শিখবে। তো আপনি অবশ্যই আপনার বাচ্চার প্রতি ভালো ব্যবহার করলে আপনার বাচ্চার থেকেও রিটার্নে কিন্তু বন্ধুরা আপনি ভালো ব্যবহারটি পাবেন। আপনার বাচ্চাও কিন্তু আপনার সাথে তাহলে রুড ব্যবহার কখনোই করবে না। তো বন্ধুরা, আমি কিন্তু বাচ্চাকে বড় করার 5টি পদ্ধতি নিয়ে সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। এই টিপস গুলো আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আপনারা আপনাদের বাচ্চাদের সাথে আজ থেকেই অ্যাপ্লাই করবেন, বা হয়তো কেউ কেউ অ্যাপ্লাই করেনও। তাহলে আমার এই আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই এটিকে একটি লাইক করে দিন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার এই আলোচনা অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আশা করি তারাও উপকৃত হবে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে।